দীর্ঘদিনের সমস্যার মুখে পড়ে অবশ্য আশার আলো দেখেছেন সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের বেশিয়া গ্রামের বাসিন্দারা। প্রতি বছর বর্ষায় নদীগর্ভে চলে যেত কৃষকের 3 ফসলি চাষের জমি। গ্রামবাসীদের অভিযোগ, পূর্ববর্তী সময়ে জনপ্রতিনিধিরা কেবল প্রতিশ্রুতি দিয়েছেন, আর এবার সেই পরিস্থিতি বদলাতে সশরীরে মাঠে নামলেন সোনামুখীর বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী দিবাকর ঘোড়ামি। রাজ্যের মন্ত্রী হিসেবে শপথ নিয়ে নদী ভাঙন রোধে দ্রুত উদ্যোগ নিয়েছে রাজ্যের বন, সমবায় ও পরিবেশ প্রতিমন্ত্রী দিবাকর ঘোড়ামি। বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের বেশিয়া গ্রামের দীর্ঘদিনের সমস্যা ছিল নদী ভাঙন। এই নদী ভাঙনের কবলে পড়েই বহু কৃষকের 3 ফসলি চাষের জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। 43 লক্ষ টাকা ব্যয়ে শুরু হওয়া বাঁধ নির্মাণের কাজের গুণগত মান খতিয়ে দেখতে দিবাকর ঘোড়ামি নিজেই বাইক চালিয়ে পৌঁছলেন নির্মাণস্থলে। সরকারি আধিকারিকদের নিয়ে প্রতিটি কাজে খুঁটিনাটি খতিয়ে দেখেন মন্ত্রী। বিগত সরকারের আমলে কাজের গুণগত মান নিয়ে কথা বলতে গিয়ে তৃণমূলকে তোপ দাগেন তিনি। আজকে রাধামোহনপুর অঞ্চলের বেশিয়া, এখানে দামোদর নদীর ভাঙন ছিল, খুব ভয়ঙ্কর ভাঙন হয়েছে কয়েক বছর ধরে। প্রচুর জমি থেকে শুরু করে সব ভেঙে চলে গেছে। তো সেই এরিয়াতে বাঁধের কাজ হচ্ছে যাতে ভাঙন রোধ করা যায়, তাই সেই কাজ চলছে। আমরা এসেছিলাম, আমাদের এই দপ্তরের অফিসাররাও আছেন, ইঞ্জিনিয়াররাও আছেন, এসডিও সাহেব আছেন। তো আমরা সবাই মিলে এসেছিলাম যে কাজ কিভাবে হচ্ছে, ঠিকঠাক হচ্ছে কিনা। যদিও কাল থেকে কাজ বন্ধ আছে, কারণ নদীতে জল বেড়ে গেছে, জল কমলেই ফের আবার কাজ শুরু হয়। তৃণমূলের কথা বলে লাভ নেই, ওরা কোথাও কাজ করেনি, সিন্ডিকেট, তোলাবাজি এসব করে বেরিয়েছে। বাকি কাজের কাজ কোথাও কিছু হয়নি, কারণ এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। তো আমরাও চেষ্টা করেছিলাম এবং এই ডিপার্টমেন্টের অফিসাররাও চেষ্টা করেছিলেন, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সবাই, যে পাথরের বাঁধ, কিন্তু পাথরের বাঁধ করলে এই মুহূর্তে বেশি লাভবান হবে না। তার জন্য আপাতত একটা সাপোর্ট দেওয়া হচ্ছে, ধীরে ধীরে এলাকাতে পাথরের বাঁধও হবে। একদিকে দীর্ঘদিনের বঞ্চনা, অন্যদিকে মন্ত্রীর এই তৎপরতা, সব মিলিয়ে সোনামুখীর এই নদী বাঁধের কাজ গ্রামবাসীদের কাছে কিছুটা স্বস্তির হাওয়া দিচ্ছে। অবশ্যই উপকার হবে। এর আগে এই বাঁধ নিয়ে অনেকবার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু আমরা বাঁধ পাইনি। কারা প্রতিশ্রুতি দিয়েছে? তৃণমূল আমলে আমরা সেই বাঁধ পাইনি। এখন বর্তমান আমাদের এই বিজেপি সরকার আসায় এই বাঁধের উদ্যোগ নিয়েছে, যাতে আমাদের 3 ফসলি জমি অনেক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন আপাতত যে বাঁধ দিচ্ছে, আমার মনে হয় এটা কিছুটা হলেও 80% হলেও সাকসেসফুল হবো আমরা। এলাকার সাধারণ মানুষরা মন্ত্রীর এই উদ্যোগে দারুণ খুশি, কেননা আগামী দিনে তাদেরকে আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। আগামী দিনে এই বাঁধ স্থায়ী কংক্রিটের বাঁধ তৈরি করা হবে বলেও জানাচ্ছেন মন্ত্রী। বাঁকুড়া সোনামুখী থেকে সঞ্জীব মল্লিক, কেটিভি বাংলা।